ফেসবুকে যেমন উপরে নিচে স্ক্রল করা যায় এবং ডানে বামে স্ক্রল করা যায়, এরকম একটা স্ক্রল ভিউ অ্যাপ বানাবো আজকে। তো চলুন শুরু করি। প্রথমে চলে যাব হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি মেইন এক্সএমএলে, যেখানে আমরা ডিজাইন করব। এরপর এখানে নিয়ে নেব হচ্ছে লিনিয়ার লেআউট। সো এলআই লেখার পর লিনিয়ার লেআউট, লিনিয়ার নেওয়ার পর ওরিয়েন্টেশন দিয়ে দেব হরিজন্টাল না, সরি, ভার্টিক্যাল। ভার্টিক্যাল। এবার যে লেখাটা আছে এটা কেটে দিই। ওকে, এই জিনিসটাকে একটু ছোট করে দিই, এটাকে আর একটু এদিকে টেনে দিই। ওকে, এবার যে কাজ করব সেটা হচ্ছে একটা কন্টেইনার নেব। সেটা হচ্ছে স্ক্রল ভিউ। স্ক্রল ভিউ কন্টেইনারের কাজ হচ্ছে উপরে নিচে স্ক্রল করা, আর যদি আমরা পাশাপাশি স্ক্রল করতে যাই তখন এখানে ইউজ করব হচ্ছে হরিজন্টাল স্ক্রল ভিউ। তো স্ক্রল ভিউ নিয়ে নিই প্রথমে, এইচসি স্ক্রল ভিউ। এটার প্রস্থ দিব হচ্ছে ম্যাচ প্যারেন্ট, আর হাইট দিব হচ্ছে ম্যাচ প্যারেন্ট। ওকে, স্ক্রল ভিউ যেহেতু একটা কন্টেইনার, সো কন্টেইনারকে ক্লোজ করতে হয় এভাবে, যেভাবে শুরু করি সেভাবেই, শুধুমাত্র একটা ব্যাকস্ল্যাশ থাকে এখানে। ওকে, এবার এটাকে নিচে নামিয়ে দিই। একটা কথা মনে রাখতে হবে যে স্ক্রল ভিউ একা একা কাজ করতে পারে না, অর্থাৎ স্ক্রল ভিউ কাজ করতে হলে এর ভেতরে আরেকটা লিনিয়ার লেআউট নিতে হবে। ওই লিনিয়ার লেআউটের মধ্যে আমরা আমাদের এলিমেন্টসগুলো রাখবো, অর্থাৎ ইমেজ, ছবি, ইমেজ, বাটন, লেখা টেখা এগুলো। ওকে, সো একটা লিনিয়ার লেআউট নেই। লিনিয়ার লেআউটের প্রস্থ দিব হচ্ছে ম্যাচ প্যারেন্ট, হাইট দিব হচ্ছে ম্যাচ প্যারেন্ট। ওকে, এবার এটা যেহেতু একটা কন্টেইনার, এটাকে শেষ করবে এভাবে। সো লিনিয়ার লেআউট নিলে যেটি সবসময় করতে হবে সেটা হচ্ছে ওরিয়েন্টেশন দিয়ে দিতে হবে। ওরিয়েন্টেশন ভার্টিক্যাল। ওকে, ভার্টিক্যাল দেওয়া শেষ। এবার মূলত আমরা এখানে আমাদের যে এলিমেন্টগুলো আছে সেগুলো নিব। সো একটা টেক্সট ভিউ নিই। টেক্সট ভিউর প্রস্থ হচ্ছে ম্যাচ প্যারেন্ট, হাইট হচ্ছে র্যাপ কন্টেন্ট, এটাকে শেষ করব এবং টেক্সট ইকুয়াল দিব হচ্ছে ABOUT অ্যাবাউট বাংলাদেশ। এরপর এখানে টেক্সটের একটা সাইজ দিব হচ্ছে 30 SP, সরি, হ্যাঁ 30 SP। এবার টেক্সটের একটা স্টাইল দিব হচ্ছে বোল্ড, লেখাটা একটু গ্রে কালারের, সো এটা একটা টেসি মানে টেক্সট কালার দিব হচ্ছে হ্যাশ 1 2 3 4 5 6, 6টা শূন্য মানে হচ্ছে এটা ব্ল্যাক কালার। এবার দেখুন এটা যেহেতু একেবারে স্ক্রিনের গায়ে গায়ে লেগে আছে, সো আমরা এটাকে একটু দূরে সরিয়ে নিব। এটা কোথায় আছে? সব কিছুর মধ্যে হচ্ছে এই যে স্ক্রল ভিউ। আমরা চাইলে এখানে একটা মার্জিন দিতে পারি। মার্জিন মানে 4-5 থেকে 20 ডিপি করে ছেড়ে দিবে। ওকে, 20 ডিপি একটু বেশি বড় হয়ে যায়, 15 ডিপি দিই, 15 ডিপি। এইবার লেখাটাকে আমরা এটাকে যে কাজটা করব সেটা হচ্ছে গ্র্যাভিটি, GRA। এইগুলো কিন্তু আমরা এর আগের ক্লাসে দেখেছি লেখাকে কিভাবে মাঝখানে দিতে হয়। সো গ্র্যাভিটি সেন্টার, লেখাটা একটু ছোট ছোট লাগছে, এটাকে আরেকটু বড় করে দিই, 35 SP দিয়ে দিই। ওকে, এবার যে কাজ করব সেটা হচ্ছে এখানে একটা ইমেজ আনবো। সো ইমেজ আনার জন্য এখান থেকে গুগল থেকে একটা ইমেজ ডাউনলোড করে নিয়েছি আমি জেপিজি ফরম্যাটে। সেটাকে কপি করব, কপি করে এনে ইমেজ কোথায় থাকে আমরা জানি, অ্যাপ হোল্ডারের মধ্যে RES, RES এর মধ্যে ড্রয়াবলের মধ্যে রাইট বাটন ক্লিক করব। ওকে, রাইট বাটন ক্লিক করার পর এখানে পেস্ট দিয়ে দিব। যে নামটা আছে এটা ডটের আগ পর্যন্ত কেটে দিব, দিয়ে এখানে নাম দিয়ে দিব, সাপোজ। ওকে, এবার ওকে ক্লিক করব। যে কাজটা করব সেটা হচ্ছে এই যে টেক্সট বাটন ভিউটা দেখছেন, এটার পরে এসে ইমেজটা নিয়ে দিব, ইমেজ ভিউ। সো এটার প্রস্থ দিব হচ্ছে ম্যাচ প্যারেন্ট, অর্থাৎ ডানে বামে পুরোটা যাক। আর হাইট পুরোটা দেওয়া যাবে না, কারণ ইমেজটার আসলে প্রকৃত হাইট কতটুকু আমরা জানি না, সেজন্য 400 ডিপি নিয়ে নিই, 400 ডিপি। ওকে, এরপর যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে ক্লোজ করে দিই। src source @ drawable ফোল্ডারে আছে, ব্যাকস্ল্যাশ নেচার নামে সেভ করেছি আমরা। সো এরকম চলে আসছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে স্কেল টাইপ সেন্টার ক্রপ করে দিচ্ছি। দেখি সেন্টার দিলে কেমন দেখা যায়। সেন্টার, একই। সো সেন্টার ক্রপ সেন্টার। এরপরে যে কাজটি করবো সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি উপরে লেখাটার সাথে লেগে আছে। সো মার্জিন টপ ইকুয়াল 10 ডিপি দিলাম, যাতে উপর থেকে একটু জায়গা ছেড়ে দেয়। এবার আমরা এখানে আরেকটা টেক্সট ইমেজ নিব, টেক্সট ভিউ।
এটার প্রস্তুতি ম্যাচ প্যারেন্ট, হাইট হচ্ছে র্যাপ কন্টেন্ট দেওয়ার পর এখানে এসে টেক্সট ইকুয়াল, সো টেক্সট আমরা গুগল থেকে নিয়ে আসি, এখানে লিখব হচ্ছে অ্যাবাউট নেচার। ওকে, সো এখান থেকে এই টেক্সটটাকে এখান থেকে এ পর্যন্ত কপি করে নিই, কন্ট্রোল সি চেপে এখানে এনে পেস্ট করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি লেখাটা এখানে দেখা যাচ্ছে। আমরা চাইলে আরেকটু বেশি লেখা দিতে পারি। ওকে, আরেকটু বেশি লেখা দিই, আরেকবার দিই এবং আরেকবার। এই লেখাটা অনেক ছোট দেখা যাচ্ছে, এটাকে একটু বড় করে দিব। সো টেক্সট কালার ইকুয়াল হচ্ছে 1 2 3 4 5 6। টেক্সট স্টাইল ইটালিক দিয়ে দিই, অ্যান্ড টেক্সট সাইজ ইকুয়াল হচ্ছে 20 ডিপি, এবং এটাকে উপর থেকে একটু জায়গা ছেড়ে দিই, যেমন হচ্ছে উপর থেকে ছাড়ুক, সেটা হচ্ছে মার্জিন টপ 10 ডিপি। লেখাটা কেমন জানি দেখাচ্ছে, তাই না? সো এই লেখাটাকে যদি আমরা চাই মাঝখান থেকে দেখাক, সেই জন্য দেব হচ্ছে গ্র্যাভিটি সেন্টার। ওকে, সো এইরকম দেখতে পাচ্ছি আমরা আমাদের অ্যাপে। এখন দেখুন, স্ক্রল করলে স্ক্রল হচ্ছে। সো এবার যে কাজটি করব সেটা হচ্ছে এখানে এনে আমরা আরেকটা হরিজন্টাল নেব, স্ক্রল ভিউ নেব। সো HR হরিজন্টাল স্ক্রল ভিউ, এটা হচ্ছে পাশাপাশি স্ক্রলের জন্য। সো প্রস্থ দিব হচ্ছে ম্যাচ প্যারেন্ট, হাইট দিব এটা নির্দিষ্ট করে দিই, যেমন 200 ডিপি। ওকে, সো 200 ডিপি দিলাম, যেহেতু এটা কন্টেইনার, এটাকে এভাবে ক্লোজ করতে হয়। আর আমরা জানি স্ক্রল ভিউ কখনো একা একা কাজ করতে পারে না, এর জন্য একটা লিনিয়ার লেআউট না লাগে। সো উইথ হচ্ছে ম্যাচ প্যারেন্ট দিলাম, হাইট দিব হচ্ছে 200 ডিপি, 200 ডিপি। এটাকে ক্লোজ করবো এভাবে। এবার আমরা এখানে ইমেজ ইউজ করব। সো ইমেজ ইউজের জন্য যে কাজটা করব আচ্ছা, এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে সবসময় লিনিয়ার লেআউটকে ওরিয়েন্টেশন দিয়ে দিতে হয়। ওরিয়েন্টেশন হরিজন্টাল, যেহেতু পাশাপাশি ইমেজগুলো বসবে। সো এখন যে কাজটা করব সেটা হচ্ছে এখানে একটা ইমেজ ভিউ নেব, ইমেজ ভিউ। এটার প্রস্থ দিব হচ্ছে, প্রস্থ কত দেওয়া যায়, 200 ডিপি, আর হাইট দিব হচ্ছে 200 ডিপি, 200 ডিপি। এটাকে ক্লোজ করলাম, src সোর্স দেওয়ার পর আমরা আমাদের নেচারটাকে সেভ করলাম। দেখুন, এখন যদি স্ক্রল করে নিচে নামাই দেখতে পাচ্ছি ইমেজ। সো এই ইমেজটাকে পাশাপাশি আরো কয়েকটা ইমেজ দিয়ে দিই, কন্ট্রোল সি চেপে 3টা, আরেকটা দিই, 4টা দিয়ে দিই। সো এখন যদি এখানে স্ক্রল করে আমরা 4টা ইমেজ দেখব, বাট এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এই ইমেজগুলোকে একটার সাথে একটা লেগে আছে। সো এটা কাজ করার জন্য এখানে একটা সেকেন্ড ইমেজটাতে একটা মার্জিন লেফট দিয়ে দিব হচ্ছে 10 ডিপি। 10 ডিপি কি বেশি হয়ে যায়? 8 ডিপি দিই, হ্যাঁ 8 ডিপি। আর মার্জিন রাইট হচ্ছে 8 ডিপি, 8 ডিপি। সো এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই যে, এবার এটা তো হলো, এবার এই দুটা, সেই দুটার জন্য এখানে মার্জিন রাইট, এটার অর্থাৎ ডান পাশেরটাকে আমরা একটু দূরে সরিয়ে দিই। সো আমরা এখন দেখতে পাচ্ছি এরকম। অ্যাপটাকে আমরা রান করব একটু পর, এর জন্য এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই ইমেজের নিচে একটা বাটন দিব। সো দেখুন, এখানে হরিজন্টাল ভিউ হচ্ছে পাশাপাশি। এখন যদি আমরা এখানে যদি একটা বাটন নিয়ে নিই, এখানে যদি একটা বাটন লিখি, তাহলে কি হবে, এই ইমেজের পাশে একটা বাটনও হবে, কিন্তু আমরা চাচ্ছি যে ইমেজের নিচে হোক। তো এই জন্য কি করতে হবে, এই হরিজন্টালের নিচে আমরা একটা বাটন নিব। সো BWT1 বাটন, এটার প্রস্থ হচ্ছে ম্যাচ প্যারেন্ট, হাইট হচ্ছে
র্যাপ কন্টেন্ট এটাকে শেষ করবে এভাবে, এবং এখানে কালার টেক্সট হিসেবে লিখবো হচ্ছে সাবমিট, এসইউবি সাবমিট। এখন আমরা এটাকে মূলত রান করে দেখব। অ্যাপ রান করার জন্য এখানে ক্লিক করতে হয়, ফোনের সাথে আপনার পিসি ইউএসবি কেবল কানেকশন করে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি লোড হচ্ছে, সো একটু ওয়েট করি। অ্যাপ রান করার পর লোড হয়ে শেষ। এখন আমরা যদি এখানে দেখি তাহলে দেখতে পাচ্ছি আমাদের অ্যাপটাকে স্ক্রল করা যাচ্ছে উপরে নিচে, এবং এবার আমরা ডানে বামে স্ক্রল করব। সো ডানে বামে স্ক্রল করার জন্য আমরা যদি এখানে চাপ দিই, আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রল হচ্ছে। এখন আমরা এই বাটনটাকে কালার ম্যাচ করানোর জন্য এটাকে চেঞ্জ করে দিব। সো বাটন চেঞ্জ করতে হয় কিভাবে আমরা সবাই জানি, সেটা হচ্ছে কোথায় বাটনটা নিয়েছিলাম এখানে। সো বাটনের একটা কালার ব্যাকগ্রাউন্ড দিব, বিএসসিকে ব্যাকগ্রাউন্ড। বাটনের ব্যাকগ্রাউন্ড কিন্তু শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড না, বাটনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে ব্যাকগ্রাউন্ড টিন্ট লিখতে হয়। এবার যেভাবে কালার চেঞ্জ করি সেই কোডটা দিব, যেমন সাপোজ আপাতত হোয়াইট দিই, 1 2 3 4 5 6 হোয়াইট দেওয়ার পর দেখুন এখানে হোয়াইট চলে আসছে। আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে এই যে কালারটা চুজ করলাম, করার পর এবার রান করে দেখি কেমন দেখাচ্ছে। রান হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি আমাদের বাটন এখানে ক্লিক করা যাচ্ছে। এই তো আজকের ভিডিও এতটুকু। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।